আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি এমন একটা অনুপ্রেরণামূলক গল্প নিয়ে এসেছি যা আপনার হৃদয় ছুঁয়ে যেতে পারে। তো গল্পটার প্রথম শিরোনাম হচ্ছে মাটির বুকে সোনার বীজ। পূর্ব বাংলায় পূর্ব বাংলায় এক ছোট্ট গ্রাম, নাম তার সোনাপুর। সবুজ ধানের ক্ষেত আর পাখির কুজন মিলে যেন একটা ছবি আঁকা গ্রাম। এই গ্রামে বাস করতেন এক সাধারণ কৃষক, নাম তার জয়নাল। জয়নাল ছিলেন একজন নিঃশব্দ সংগ্রামী। তার জীবনে ছিল না শহরের চাকচিক্য, ছিল না অর্থের পাহাড়, ছিল কেবল একটা গভীর বিশ্বাস, যে মাটি মানুষকে জন্ম দেয় সেই মাটিই মানুষকে বাঁচাতে পারে, যদি মনের সোনার বীজ সেখানে বোনা যায়। জয়নালের পরিবার ছিল স্ত্রী, এক মেয়ে আর এক ছেলে। ছেলে শহরে পড়াশোনা করে, মেয়েরা গ্রামের স্কুলে। হঠাৎ এক বছর বর্ষায় নদীর বাঁধ ভেঙে যায়। হঠাৎ এক বছর বর্ষায় নদীর বাঁধ ভেঙে যায়, ফসলের জমি নদী গর্ভে চলে যায়, ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। অনাহারে কাটে দিন। গ্রামের অনেকেই তখন শহরে পাড়ি দেয়, কেউ অন্যের জমিতে কামলা খাটে, কেউ জয়নালে রয়ে যায়। কিন্তু জয়নাল রয়ে যায় নিজের ভাঙা ঘরের পাশে, চোখে স্বপ্ন আর মন ভরা প্রতিজ্ঞা নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো। একদিন তার স্ত্রী বলল, এইভাবে আর কতদিন? শহর গেলে শহরে গেলে অন্তত কাজ জুটবে, মাটিতে কিছু নেই, শুধু ধুলা। জয়নাল বলল, এই ধুলায় একদিন সোনা ফোলাবে, আমি এখানেই থাকবো। সে শুরু করে নিজের হাতে জমির উপরিভাগ নরম মাটি সরিয়ে নিচের শক্ত জমি খুঁড়ে পানি চলাচলের ব্যবস্থা করে। পরিত্যক্ত এক পুকুর কেটে বানায় জলাধার। সে নতুন ধরনের ধান, পেঁয়াজ, সরিষা নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে। প্রথম বছর খুব বেশি ফল হয়নি। লোকে হাসে, ঠাট্টা করে বলে, বোকা হয়ে হয়ে গেছে জয়নাল, এই মাঠে কি আর ফল দেবে। কিন্তু জয়নাল হাল ছাড়ে না। রাত জেগে কৃষি বই পড়ে, স্থানীয় কৃষি অফিসে গিয়ে পরামর্শ নেয়, নিজের জমিতে প্রাকৃতিক সার তৈরি করে, আলো ছড়ায় মাটির বুক থেকে। তৃতীয় বছরে সেই মৃত জমি থেকে ফলাতে শুরু করে দুর্লভ ধান, কালো ধান, পুষ্টি গুণে ভরপুর। শহরের বাজারে এর দাম 10 গুণ। তারপর সে চাষ শুরু করে মৌমাছির চাক আর মধু উৎপাদন। একদিন একটি টিভি চ্যানেল রিপোর্ট করতে আসে গ্রামের কৃষকের সাফল্য নিয়ে। এক সকালে দেখা গেল তার মাঠে পড়েছে টেলিভিশনের ক্যামেরা, সংবাদপত্রের সাংবাদিক আর জেলা কর্মকর্তারা। সবাই অবাক, কিভাবে এক ভাঙাচোরা কৃষক এমন বিপ্লব ঘটালো। জয়নালের ছেলে, যে শহরে পড়তো, তখন চাকরির অফার পেয়ে গ্রামে ফিরলো। বলল, বাবা, আমি তোমার সঙ্গেই থাকবো, এই মাটি এই মাটিতে, অফিসে যাব না। জয়নালের উদ্যোগে সোনাপুর কৃষক সমিতি গঠিত হয়। গ্রামের শতাধিক কৃষক তার কাছ থেকে শেখে জৈব চাষ, জল সংরক্ষণ, নতুন জাতের বীজ চাষ। মেয়েরা শুরু করে ছাদ কৃষি, ছেলেরা গড়ে তোলে অনলাইনের বাজার। শেষ বেলায় শুরু। একদিন জয়নালের স্ত্রী বলল, তুমি তো বলেছিলে মাটিতে সোনা আছে, আজ বুঝি তুমি ঠিক বলেছিলে, তবে সেই সোনা ফসলে নয়, মানুষের ঘামে। জয়নাল হেসে বলল, ফসল তো শুধু বাহানা, আসলে সোনাটা তো ছিল বিশ্বাস। কি বন্ধুরা, এর থেকে আমরা কি বুঝলাম? এই গল্পের শিক্ষা থেকে আমরা এটাই বুঝতে পারলাম, সত্যিকারের সাফল্য আসে ধৈর্য থেকে, অধ্যবসায় আর বিশ্বাস থেকে। মাটি যেমন ফসল ধরে রাখে, তেমনি মানুষও পারে সম্ভাবনার বীজ বুকে ধারণ করতে। সম্ভাবনার বীজ বুকে ধারণ করতে। কৃষক মানে কেবল জমির মানুষ নয়, সে হলো ভবিষ্যতের বীজ বপনকারী।